দর্শক, স্বাগত হিডেন স্টোরি বাই শাহিদুলের আজকের এপিসোডে। আজ বাংলাদেশের জন্য, বাঙালির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনটি বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের মুক্তির সংগ্রামের জন্য, স্বাধীন বাংলাদেশের জন্য যেমন, এবং স্বাধীনতা পূর্ববর্তী বাংলাদেশের জন্য তেমনটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজ 23শে জুন। 23শে জুন যারা মোটামুটি রাজনৈতিক সচেতন মানুষ তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশের নয়, শুধু উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, অর্থাৎ 1949 সালের এই দিনে বাংলাদেশ তখন হয়নি, তখনকার পাকিস্তানে পূর্ব বাংলায়, পাকিস্তানের পূর্ব বাংলায় তখন একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল, এবং সেটি মূলত দেশ স্বাধীনের পর, মানে দেশ স্বাধীনের নয়, দেশ বিভাগের পর ভারত এবং পাকিস্তান ভাগ হবার পর বলা যেতে পারে যে এই উপমহাদেশের রাজনীতিতে প্রথম একটি রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক বিপ্লব ঘটেছিল। সেটি 1949 সালের 23শে জুন। 1949 সালের 23শে জুন এই উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি, যারা প্রাচীন একটি রাজনৈতিক দল, তাদের আত্মপ্রকাশ ঘটেছিল। মূলত আজ আমাদের এই এপিসোডে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠার পর থেকে তাদের যে কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের পথ চলা, সেসব নিয়েই মূলত আজকের আলোচনা করতে চাই। এবং শুরুতেই একটি জিনিস বলে নেই যে বাংলাদেশের শুধু নয়, এই ভারত উপমহাদেশের রাজনীতিতে যারা যুদ্ধ করে, সংগ্রাম করে, মানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে একটি দেশ স্বাধীন করেছে, মূলত বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের এরকম নজির কিন্তু নেই। তাদের যে রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, তাদের যে আন্দোলনের ধারাবাহিকতা, এ বিশ্ব রাজনীতিতে রাজনৈতিক দলের ইতিহাসে এক অনন্য ঐতিহ্য তৈরি করেছে। তো এই মূল আলোচনায় ঢুকবার আগে আমি এই বিশেষ দিনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ কে আপনারা ধারণ করেন, লালন করেন, এই আদর্শের প্রতি আপনাদের যে দৃঢ় মনোবল ভবিষ্যতে তা অক্ষুণ্ণ থাকবে, ভবিষ্যতে তা আরও বেগবান হবে, সেই প্রত্যাশা করছি। শুরু করছি আন্দোলন। যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছিল, শুরুতেই বলেছি যে 1949 সালের 23শে জুন, এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেটি কিন্তু অনেকেই মানে গ্রামের ভাষায় বলে থাকেন যে জন্ম নেবার পর, একটা শিশু জন্ম নেবার পর কিন্তু বোঝা যায় তার আচার আচরণ, তার প্রথম দিকের যে দৃশ্য এবং তার বিহেভিয়ার, এগুলো কিন্তু অনেকটা তার ভবিষ্যৎ বা তার বড় হয়ে সে কী হতে পারে বা কী হবে তা কিন্তু জানান দেয়। ঠিক বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে জন্মের মধ্য দিয়ে তারা কিন্তু তৎকালীন পাকিস্তানে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে তারা জানান দিয়েছিলেন যে আসলেই বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে চাচ্ছে বা কি তারা করতে পারবে। তার মাত্র 3 বছরের মাথায়, অর্থাৎ প্রতিষ্ঠার 3 বছরের মাথায়, বাংলাদেশের পশ্চিম বাংলায়, তৎকালীন পশ্চিম পাকিস্তানে একটি
আন্দোলন হয়েছিল, যেটিকে বলা হয় ভাষার আন্দোলন, এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতারাই সম্মুখ সারিতে থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং পৃথিবীতে প্রথম যে সফল আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েই কিন্তু আওয়ামী লীগ তাদের জানান দিয়েছিল উপমহাদেশে যে তারা ভবিষ্যতে এই উপমহাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক গুলোকে তারা নেতৃত্ব দেবে, বা সেই রাজনৈতিক দলগুলোকে তারা মোটামুটি তাদের যে কর্মকাণ্ড তা দিয়ে সেই রাজনৈতিক দলগুলোকে তারা ছুঁয়ে যাবে। এবং 1952 সালে যে ভাষা আন্দোলনটি সংগঠিত হয়েছিল ঢাকায়, সেই ভাষা আন্দোলনে কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল। এবং সেই নেতৃত্ব শুধু তারা নেতৃত্ব দেয়নি, সেদিন আওয়ামী লীগের ডাকে বুকের রক্ত দিয়ে বাংলাদেশে, মানে তৎকালীন বঙ্গের মানুষ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায় করেছিল। শুরু হয়েছিল বাংলাদেশের আন্দোলন। এবং এই যে 52 ভাষা আন্দোলন, এই 52 ভাষা আন্দোলন দিয়েই কিন্তু বাংলাদেশের মানুষ জানান দিয়েছিল, এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ জানান দিয়েছিল যে তারা আর পাকিস্তানের শিকলে বন্দী থাকবে না, পাকিস্তানের আর আয়ত্তে তারা থাকবে না, পাকিস্তান থেকে তারা মুক্তি লাভ করবে। এবং তার ধারাবাহিকতায় 66-র যে 6 দফা, তৎকালীন আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে এই 6 দফা আন্দোলন, 6 দফার দাবিতে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন কিন্তু তিনি সফল হয়েছিলেন। এবং তার সেই 6 দফা আন্দোলন ছিল কিন্তু বাঙালির মুক্তির অন্যতম সনদ। এরপরে সেই আন্দোলনের ধারাবাহিকতায় 1969-এর গণঅভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয় পূর্ববঙ্গে, এবং তার ধারাবাহিকতায় 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশে, যার নেতৃত্বও কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ দেয়, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই কিন্তু 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এবং বাংলাদেশের যে তৎকালীন মুক্তিযুদ্ধকালীন সরকার, সেই সময়টা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাই এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের সমর্থকরাই এই যুদ্ধ পরিচালনা থেকে শুরু করে সক্রিয় যুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেই কিন্তু বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন। এবং এই যে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসের প্রত্যেকটি পরতে কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের নাম লেখা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। সুতরাং বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগের জড়িত থাকা অতপ্রতভাবে। এবার আসি স্বাধীনতা পরবর্তী নির্দেশনা বা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ নিয়ে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশের মাটিতে নামেন, এবং বাংলাদেশের মাটিতে নেমে তিনি নতুন দেশ গঠনে দলটির নেতাকর্মীদের আহ্বান জানান, এবং তার আহ্বানে সাড়া দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যে এই দেশ পুনর্গঠনের কাজে অংশ নেন। এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বেই আওয়ামী লীগের নেতারা এই আওয়ামী লীগ প্রশাসন পুনর্গঠন, শিক্ষানীতি প্রণয়ন, খাদ্য ও পুনর্বাসন ব্যবস্থা চালু করা, মানে সব কিছুতেই তারা কিন্তু নেতৃত্ব দিয়েছেন। শুধু কি তাই, বাংলাদেশের যে মূল ভিত্তি, বাংলাদেশের সংবিধান, 72-এর যে সংবিধান, সেটি প্রণয়ন করেছে কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ। এবং তারা বাংলাদেশে 1971 সাল থেকে শুরু করে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের আগ পর্যন্ত বাংলাদেশের এই সময়টুকু বাংলাদেশকে বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করেছেন, এবং একটি দেশ প্রতিষ্ঠার জন্য যে যা করণীয় তাই বঙ্গবন্ধু তার নেতাকর্মীদের নিয়ে করেছেন, এই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে করেছেন। আপনারা এটি বাস্তব কথা যে একটি বৃক্ষ শুধু লাগালেই হয় না, তাকে পরিচর্যা করা, তার আশেপাশের বৃক্ষকে ছেঁটে ফেলা, তাকে পরিপূর্ণভাবে সার বা কীটনাশক দেওয়া, এই কাজগুলো কিন্তু না করলে এই বৃক্ষ বাঁচে না।
তো বৃক্ষ যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু তার আর পরিচর্যা লাগে না। তো বাংলাদেশের ৩.৫ বছর বঙ্গবন্ধু তার রাষ্ট্র ক্ষমতা আসীন ছিলেন। সেই ৩.৫ বছরে মোটামুটি বাংলাদেশ নামক যে বৃক্ষটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে রোপণ করা হয়েছিল, সেই বৃক্ষটাকে কিন্তু মানে যতদূর তার নিজের সেফ ডিফেন্স পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে, তার দলের নেতাকর্মীদেরকে দিয়ে এই কাজটি করে গেছিলেন এবং সেটি বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে সামরিক শাসন, যে স্বৈরতন্ত্র সহ নানা ষড়যন্ত্রের বীজ বোনা হয়, তাও কিন্তু ভেদ করেছে এই বাংলাদেশ আওয়ামী লীগ। দেখুন, গণতন্ত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের ১৯৯৬ সালের ক্ষমতায় ফেরার আগ পর্যন্ত বহু ঘাত প্রতিঘাত, সামরিক শাসন, স্বৈরশাসকের রোষানল, নানা কিছু এবং মানে ভয়াবহ ধরনের পরিস্থিতি কিন্তু মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, যার ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণের মধ্য দিয়ে এক নতুন যাত্রার সূচনা করেছিলেন এই বাংলাদেশ আওয়ামী লীগের। সেই যাত্রা মানে সেই যাত্রার ধারাবাহিকতায় কিন্তু ১৯৯৬ সালের দলটি সরকার গঠন করে এবং ২০০৮ সালে তারা আবার দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে এবং টানা ৩ বার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। এবং বাংলাদেশ পুনর্গঠনের যে আলোচনাটি করলাম, তার ধারাবাহিক একটি আলোচনা করতে হবে যে গত ১.৫ দশকের কাছাকাছি সময়, বিশেষ করে ১ দশক বলতে পারি, যে বাংলাদেশের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে বাংলাদেশের রূপান্তরের যে প্রশংসাটি হয়েছে, সেটি কিন্তু এই আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাত ধরে হয়েছে। এখানে বাংলাদেশের মেগা প্রজেক্ট পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, বিদ্যুৎ খাত, আর মানে প্রযুক্তি নির্ভর প্রশাসন, ডিজিটাল বাংলাদেশ, এই যে বহু উন্নয়ন যাত্রা, এই যে রূপান্তর, বাংলাদেশের যে রূপান্তর, তা কিন্তু মূলত শেখ হাসিনার হাত ধরে এবং তার যে রাজনৈতিক দল, সেটি বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, সেটি কিন্তু বাংলাদেশে এগিয়ে গিয়েছে। এবার বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই যে সফলতার গল্প আপনাদেরকে বললাম, এর পিছনে কিন্তু ধারাবাহিকভাবে ষড়যন্ত্রের গল্প রয়েছে। সেই ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এই ষড়যন্ত্র তাদেরকে ছাড়েনি। এই আওয়ামী লীগের মধ্যে ডিভাইডেশন, মুসলিম লীগ আওয়ামী, মুসলিম লীগ থেকে সেকুলার আওয়ামী লীগ করা, তারপর ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ সৃষ্টি হওয়া, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এরপরে ১৯৭৫-এর যে ভয়াবহ ষড়যন্ত্র, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে অনেক ষড়যন্ত্র এসেছে। ২০০১ সালের ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা, নানা ষড়যন্ত্র, এবং সর্বশেষ যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যে চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগকে পড়তে হচ্ছে, সেটি ২০২৪ সালের জুলাই আগস্টে। যদিও জুলাই আগস্ট দৃশ্যমান, কিন্তু এই ষড়যন্ত্রটি ছিল দীর্ঘদিনের দীর্ঘ পরিক্রমার একটি ষড়যন্ত্রের ফসল এবং সেই ষড়যন্ত্রটা কিন্তু ধারাবাহিকভাবে হয়েছে দীর্ঘদিন ধরে এবং সেই ষড়যন্ত্রের কারণে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে। শুধু আওয়ামী লীগের নেতৃত্বের উপরে নয়, বাংলাদেশের সেকুলার বাংলাদেশের উপরে মূলত এই হামলাটি হয়েছে, যে হামলাটি হয়েছে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের উপরে এবং একটি পরিকল্পিত হামলা, একটি বিদেশি শক্তির দ্বারা মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী, একটি জঙ্গি গোষ্ঠী মূলত বাংলাদেশকে আওয়ামী লীগ শূন্য করার জন্য, বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে শূন্য করার জন্য, তাদের নেতাকর্মীদের শূন্য করার জন্য, তাদের রাজনৈতিক নেতৃত্বকে শূন্য করার জন্য, তাদের সরকারকে উৎখাত করার জন্য মূলত এই আন্দোলনটি সংগঠিত হয়েছে। এবং সেই আন্দোলনের নেপথ্যে কিন্তু সেই স্বাধীনতা বিরোধী শক্তি ৭১-এর সেই আন্দোলনের পেছনে কিন্তু ১৯৭১-এর আমাদের সেই প্রতিপক্ষ পাকিস্তানি শক্তি কিন্তু
সক্রিয় ছিল এবং তাদের প্রত্যক্ষ মদদে, তাদের প্রত্যক্ষ পরিচালনায় কিন্তু বাংলাদেশে এই জুলাই আগস্ট ঘটেছে। এবং জুলাই আগস্ট ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সেই চ্যালেঞ্জগুলো কি? বাংলাদেশ আওয়ামী লীগের হাতে মানে বড় ধরনের যে চ্যালেঞ্জ এসেছে তার মধ্যে এই মুহূর্তে এই জঙ্গিবাদী শক্তিকে, এই ফ্যাসিবাদী একটি সরকার ব্যবস্থাকে, একটি মববাদী সরকার ব্যবস্থাকে উৎখাতের মধ্য দিয়েই আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে। এর মধ্যে নেতৃত্বের একটি শূন্যতর জায়গা তৈরি হয়েছে। ম্যাক্সিমাম নেতা কি কারাবন্দী হচ্ছে, অনেকে নিরাপদ আশ্রয় নিতে হয়েছে জীবনের মায়ার কারণে। শুধু কি তাই, আওয়ামী লীগের যিনি প্রধান এবং যিনি দ্বিতীয় প্রধান ব্যক্তি, দুজনকেই কিন্তু এই মুহূর্তে তাদের নিরাপত্তার কারণে দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে এবং দেশের বাইরে চলে যেতে হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই রাজনৈতিক দলটিকে সুসংগঠিত করে আগামী চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা সহজ কাজ বলে আমি মনে করছি না। কারণ এই যে মহা একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে, তাদের সরকারকে উৎখাত করা হয়েছে, তাদের নেতাকর্মীদের পর্যন্ত উৎখাত করা হয়েছে, সেইখান থেকে তাদেরকে ফিরে আসার জন্য আবার বড় ধরনের একটি সংগ্রাম আওয়ামী লীগের জন্য খুবই প্রয়োজন। এই আওয়ামী লীগের মধ্যে যেটি এই নেতৃত্বের মানে এই পরিস্থিতিতে যে কাজটি প্রথম করতে হবে, আমার যেটা ধারণা বা আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার জন্য, আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতি ফেরানোর জন্য একটি বড় ধরনের পরিবর্তন এই রাজনৈতিক দলটির এখন সময়ের দাবি। এর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে দলের মধ্যে, এটি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হলো নতুন নেতৃত্বের উত্থান ঘটাতে এবং তরুণ প্রজন্মের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক শক্তি কিন্তু করতে হবে। এবং এটি কিন্তু এখন জোর দিয়ে বলার সময় এসেছে যে যারা আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে বা যারা আওয়ামী লীগের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের জায়গা থেকে কাজের জবাবদিহিতা এবং কৈফিয়তের জায়গা থেকে থাকতে হবে। দলে একনায়কতন্ত্র চর্চা বা দলের এই দুঃসময়ে উদারপন্থা অবলম্বন না করলে এই দলটির ফেরা কিন্তু খুবই মুশকিল, খুবই মুশকিল। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনরায় ফিরতে হলে, বাংলাদেশ আওয়ামী লীগকে একটি পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ফিরতে হলে তাদের দলের মধ্যে এই সংস্কারগুলো, এই বিষয়গুলো সামনে আনতে হবে। আমি আবারও রিপিট করছি যে বাংলাদেশের রাজনীতিতে যে গৌরব, যে ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী লীগ ধারণ করে, ভবিষ্যতে সেই গৌরব ঐতিহ্য যদি বজায় রাখতে হয় তাহলে গণতন্ত্রের চর্চা করতে হবে দলের মধ্যে, নতুন নেতৃত্ব আনতে হবে এবং তারুণ্য নির্ভর নেতৃত্ব আনতে হবে। তাহলেই দেশের মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে আবার বিশ্বাসযোগ্যতার জায়গা আওয়ামী লীগ যাবে এবং তাদের যারা কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তারা অনেকটা আস্থা পাবে, তারা অনেকটা তাদের যে বিশ্বাসযোগ্যতার জায়গা সেই জায়গাটা অর্জন করা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সহজ হবে। এবং আরেকটি কথা এখানে বলা দরকার যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, যারা তৃণমূলের মানুষ, তারা কিন্তু উজ্জীবিত, তারা কিন্তু প্রতিরোধ করার জন্য প্রস্তুত এই মুহূর্তে। কিন্তু নেতৃত্বের সংকটের কারণে, সঠিক নির্দেশনার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারছে না। তাদেরকে নানা কারণে তারা ঘুরে দাঁড়াতে পারছে না। তাদেরকে ঘুরে দাঁড়াতে হলে এই জায়গাগুলো চিহ্নিত করে আওয়ামী লীগকে দ্রুততম সময় ব্যবস্থা নিতে হবে। এবং পরিশেষে আমি ভিডিওটি ছোট করছি যে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে আজকের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের প্রত্যেকটি নেতা কর্মীকে মূল্যায়ন করতে হবে, যারা দীর্ঘদিন টানা 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে বিশেষ করে এই সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী, সাধারণ সমর্থকদের প্রতি একরকম অবিচার, অন্যায় করা হচ্ছে। এবং এই দলটিকে যে শক্তিটি দখল করেছিল, যারা নেতৃত্ব দিয়ে এসেছিল, সেই শক্তিটি কিন্তু এই আওয়ামী লীগকে গ্রাস করেছিল। সেই শক্তি থেকে বের করার জন্য আওয়ামী লীগকে এই সাধারণ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের মতামত, তাদের যে চিন্তা চেতনা, সেই জায়গাটিকে কিন্তু আসতে হবে। এবং এখানে আমি
এখন অন্য বড় কোনো আলোচনায় যাব না, কিন্তু সংক্ষিপ্ত করে একটি আলোচনা করেই শেষ করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মুজিববাদের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ যেটি হয়েছে সেটি কিন্তু এই মুজিববাদের উপর ভিত্তি করেই হয়েছে। সেই মুজিববাদ যারা ধারণ করেন তাদের মধ্যে কিন্তু মুজিববাদের যে 4টি দর্শন, এই 4টি দর্শন কিন্তু ব্যাপকভাবে কাজ করে। এই 4টি দর্শনকে অবশ্যই গুরুত্ব সহকারে আওয়ামী লীগকে আনতে হবে। বিগত দিনগুলোতে যে জায়গাটিতে মোটামুটি আওয়ামী লীগ ঢুকে গিয়েছিল, বিশেষ করে কি বলে এটাকে, যে আওয়ামী লীগ যে তার যে প্রতিষ্ঠার যে আওয়ামী লীগের যে মুজিববাদ যে চেতনার যে জায়গাটি, সেই জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু সরে যেয়ে কখনো ধর্মীয় জনগোষ্ঠীকে, কখনো ধর্মীয় রাজনৈতিক শক্তিকে মদত দেওয়ার চেষ্টা করেছে। তাদের সুবিধা ভেবেছিল যে তারা সুবিধা পাবে, কিন্তু 2024-এর জুলাই আগস্টে প্রমাণ হয়েছে মৌলবাদী শক্তি কখনো আওয়ামী লীগের সঙ্গে যাবে না। কেন যাবে না? কারণ বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 4টি মূলনীতির উপরে, যেটাকে মুজিববাদ বলে আমরা জেনে থাকি। সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তো আমি শেষ যে পয়েন্টটি, চেতনা বা মুজিব আদর্শের যে চেতনার জায়গাটি, সেটি হলো ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা যে জায়গাটি, সেখানে আওয়ামী লীগকে লালন করতে হবে, কারণ আওয়ামী লীগ সমস্ত ধর্মের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সমস্ত পাহাড়ি সমতল ভূমির মানুষ, কারো কোনো বিভেদ থাকার কথা নয়। এটি হলো মুজিববাদ। সেই মুজিববাদের আদর্শে যদি বাংলাদেশ আওয়ামী লীগ না থাকতে পারে, তাহলে এই রাজনৈতিক দলটির ফেরাটা কিন্তু জটিল হবে, সমীকরণটা কিন্তু অনেক জটিল হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগকে তার মুজিববাদে ফিরতে হবে, এবং 72-এ যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল মুজিববাদের উপরে, সেই সংবিধানের প্রতি পরিপূর্ণ আস্থা এনে চলতে হবে। এবং ভবিষ্যতে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার সুযোগ পায়, সেটি তারা এই 1972-এর যে সংবিধান, মুক্তিযুদ্ধের যে সংবিধান, মুক্তিযুদ্ধের যে সনদ, সেই সনদটি কিন্তু তাদেরকে বাস্তবায়ন করতে হবে। তো আমি আজকের এই দিনটিতে আর কথা বাড়াচ্ছি না, শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি এ দেশের রাজনৈতিক চেতনা আন্দোলন, স্বাধীনতার একটি স্মারক। মানে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই শক্তিকে কিন্তু নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই দুর্বিষহ সময়, সেই নেতৃত্ব শূন্য সংকট সময়েও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ থেমে থাকেনি। তারা আবার পুনর্গঠিত হয়ে তারা কিন্তু 4 দফায় সরকার গঠন করেছে এবং সরকার পরিচালনা করেছে, সফলভাবে পরিচালনা করেছে। ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারা বারবার ফিরে এসেছে, এবং এবার যে ষড়যন্ত্র হয়েছে, আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্র আবার ভেঙে দিয়ে, এই ষড়যন্ত্রকে আবার প্রতিহত করে, মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী লীগ তার সমহিমায় ফিরবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের এই ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা এই প্রতিজ্ঞা করুন, এই অঙ্গীকার করুন যে মুজিববাদের চেতনায়, ৭২-এর সংবিধানের আলোকে, যে চেতনা নিয়ে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করবে, ঐক্যমত তৈরি করবে, জনগণের কাতারে যে দাঁড়াবে, সাধারণ নেতাকর্মীদের মূল্যায়ন করবে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে যাবে। এবং নতুন করে আজকে আপনারা শপথ নিন, আদর্শ, উন্নয়ন ও গণতন্ত্রের সেতুবন্ধনী হবে আগামীর আওয়ামী লীগ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে।